প্রায় ৮ বছর পর ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ঘিরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে নেতাকর্মীদের মাঝে। দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামের ফসল ঘরে তোলার পর বড় কলেবরে এবারের সম্মেলনকে আগামী নির্বাচনের প্রস্তুতি হিসেবেই দেখছেন নেতাকর্মীরা। আমাদের বিএনপির কর্মীদের জন্য অনেক আনন্দের ব্যাপার। আমরা নির্বাচনের ব্যাপারে প্রস্তুতি। দল বল নির্বিশেষে আমরা একত্রিত থাকি। আমরা আগেও ছিলাম, এখনো আছি। দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুকে সঙ্গে নিয়ে সম্মেলনের উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বক্তৃতার মঞ্চ থেকে দৃঢ়তার সঙ্গে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দেওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপির ৩১ দফা সংস্কারের মূল ভিত্তি। আমি ধন্যবাদ জানাতে চাই ডক্টর ইউনূসকে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে যে তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ঘোষণা করছেন যে 2026 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বা প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সংস্কারের উপর ভিত্তি করে আমরা ইতিমধ্যে এই সংস্কারের 19টা প্রপোজালের মধ্যে 12টা আমরা একমত হয়ে গেছি, বাকিগুলো আমরা একমত হয়েছি যে সবাই মিলে আমরা সেগুলো একমত হয়ে অতি দ্রুত নির্বাচনের পথে যাওয়াটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় বিকল্প। সবাই একটা জোরে করতালি দিয়ে তাকে অভিনন্দন ও অভিবাদন জানাই। কাউন্সিল অধিবেশন শেষে প্রধান অতিথির বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। এ সময় রাজনৈতিক দলের বিভাজনে স্বৈরাচার ফিরে আসতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। আমরা যদি বক্তব্য উপস্থাপন করতে গিয়ে দেশে যদি এমন একটি পরিস্থিতি তৈরি হয় যে পরিস্থিতিতে দেশে পলাতক স্বৈরাচার আবার ফিরে আসার পরিস্থিতি তৈরি হতে পারে, তাহলে সেটি দেশের জনগণ এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অবশ্যই সেটি কোনরূপেই ভালো হবে না। বক্তব্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সহজ হবে না এমন আশঙ্কার কথা জানিয়ে তারেক রহমান বলেন, দেশ গণতন্ত্রের পথে না ফেরা পর্যন্ত থামবে না বিএনপির আন্দোলন। আমাদের অনেক নেতাকর্মী হয়তো ভুল করে মনে করছেন যে আগামী দিনের নির্বাচন হয়তো সহজ হবে। আমি আজকে থেকে 1 বছর আগে বলেছিলাম, আমরা যত সহজ ভাবছি তত সহজ নয় ব্যাপারটি। এবারের কাউন্সিল অধিবেশনে ভোট দেয় জেলার 5 উপজেলা ও 3 পৌরসভা থেকে আগত 800 জনেরও অধিক কাউন্সিলর। সভাপতি পদে ঠাকুরগাঁও জেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আগামী 2 বছরের জন্য সভাপতি নির্বাচিত হন তিনি। গঠনতন্ত্রে 2 বছর পর পর বিএনপির জেলা কমিটি পুনর্গঠনের কথা বলা থাকলেও গেল কয়েক বছরে কয়েক দফা ঘোষণা দিয়েও আয়োজন করা যায়নি ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন। তবে পতিত আওয়ামী লীগ সরকারের পলায়নের পর এমন বড় কলেবরে বিএনপির সম্মেলন একদিকে যেমন দলীয় নেতাকর্মীদের চাঙ্গা করেছে, অন্যদিকে আগামী নির্বাচনে জনগণের কাছে যাবার জন্য এই সম্মেলন দারুণভাবে ভূমিকা রাখবে বলে মনে করছেন নেতাকর্মীরা। তবে কেন্দ্রীয় নেতাদের বক্তব্য কতখানি তৃণমূলে পৌঁছে দিতে পারেন এই নেতারা, সেটি এখন দেখার অপেক্ষা। ঠাকুরগাঁও থেকে মোকাররম হোসেন, এখন।